হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আরেকটা নতুন ব্লগে আপনাদেরকেই স্বাগতম। গাইজ, আমি এক বছর আগে বিদেশ চলে যাই, আর বিদেশ যাওয়ার পরে আমাদের গ্রামে কি কি চেঞ্জ হয়েছে আজকে আপনাদেরকেই দেখাবো। আমার চোখে যা যা লাগতেছে আপনাদেরকে সম্পূর্ণ অ্যাটিজেড দেখাবো। গাইজ, এই জায়গা হচ্ছে আমাদের ঈদগাহ, যেখানে আমরা ঈদের নামাজ পড়ে থাকি। আর গাইজ, আমাদের গ্রামের মানুষ এত পরিমাণ বেড়ে গেছে, যার কারণে এই ঈদগাহতে মানুষ নামাজ পড়তে পারে না। এই যে পিছনে একটা রাস্তা দেখতে পারতেছে, এই রাস্তা পর্যন্ত মানুষ চলে যায়। ঠিক আছে, গ্রামের মানুষ চিন্তাধারা করে একটু সামনের দিকে ঈদগাহটা বাড়ানোর চেষ্টা করতেছে। দেখেন গাইজ, বর্তমানে এই ঈদগাহতে কাজ চলতেছে। তো এটা আমি বিদেশ থেকে এসে দেখার পরে আমার কাছে খুবই একটা ভালো লাগলো, কারণ গ্রামের মানুষ এই ঈদগার জায়গাটা একটু বাড়াচ্ছে, যাতে করে মানুষ এই রাস্তায় গিয়ে নামাজ না পড়তে হয়। আমি একবার দেখেছি যে গ্রামের মানুষ রাস্তায় গিয়ে নামাজ পড়তেছে। এই যে পিছনের রাস্তা, আর একটু পিছনে দেখতে পারতেছে একটা ঘর, এই ঘর পর্যন্ত মানুষ চলে যায়। এটা ক্যামেরার মধ্যে অনেক ছোট্ট করে দেখানো হচ্ছে। যদি এটা বাস্তবভাবে দেখেন তাহলে অনেক লম্বা জায়গা, এতটুকু পরিমাণ মানুষ চলে যায়। তো এই যে ঈদগাহটা বাড়ানো হচ্ছে, আমার মনে হয় খুবই ভালো হচ্ছে। গাইজ, আমি এক বছর আগে যেই রকম আমাদের গ্রামের কিছু কিছু জায়গা রেখে গিয়েছিলাম, সেই জায়গাগুলো পুরো চেঞ্জ হয়ে গেছে। দেখেন গাইজ, এই যে জায়গাটা দেখতে পারতেছে, এই জায়গা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে। কারণ হচ্ছে গাইজ, আমি এই যে সামনে একটা পুকুর আছে, এই পুকুরের পারে এই জমির মানুষ কি করতেছে, কিভাবে চাষ করতেছে দেখুন। এখানে হচ্ছে কিরা, আমি স্পষ্টভাবে দেখতে পারতেছি। এখানে হচ্ছে কিরার গাছ, এখানে হচ্ছে উরি গাছ, আর অনেক বিভিন্ন ধরনের ফসল এবং সবজির গাছ লাগিয়েছে। তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগলো, বা একটা সৌন্দর্য ফুটে উঠছে। আমার মনে হলো আমার খুব ইচ্ছা করে আমি এই ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি। কিন্তু এখানে হচ্ছে ওর পার্সোনাল সব কিছু, আমি অনুমতি নেই নাই, আর এখানের এই জমির মালিক নেই, তাই আমি এখানে যেতেই পারতেছি না। তো আমি বাইরে থেকে দেখাচ্ছি, কিন্তু এটা ভিতরে গেলে আরও সুন্দর দেখাবে। ওই পারে আরও কিছু আছে, এখানে দেখতে কিন্তু অসাধারণ লাগে। গাইজ, বর্তমানে যে জায়গাটা আপনারা দেখতে পারতেছ, সেই জায়গাটা হচ্ছে আমাদের গ্রামের কবরস্থান। আর এইখানে হচ্ছে আমাদের গ্রামের কোনো মানুষ যদি মারা যায়, তাহলে এই কবরস্থানে এসে দাফন করা হয়। দেখুন গাইজ, সামনে যেই জায়গাটা দেখতে পারতেছে কচু কাটা, সেখানে হচ্ছে আমার মাকে এই জায়গাতে কবর দেওয়া হয়েছে। আর একটু সাইডে আমার বাবাকে কবর দেওয়া হয়েছে। গাইজ, আজকে কিন্তু দেখার জন্য এসেছি, এবং আপনাদেরকেও দেখানোর জন্য চেষ্টা করতেছি আমাদের গ্রামের এই যে কবরস্থান। দেখুন গাইজ, অনেক সুন্দর। এখন হচ্ছে মেঘপানির দিন, তাই সব সময় এই যে কবরস্থানের মধ্যে ঘাস পাত এই সমস্ত কিছু জিনিস থাকে, আবার দেখতে কিন্তু অনেক সুন্দর, অসাধারণ লাগে। আমি চিন্তাই করতে পারিনি যে আমাদের গ্রাম এতটা চেঞ্জ হবে। গাইজ, আমি এক বছর আগে কাঁচামাটির রাস্তা দেখে গিয়েছিলাম, আর এখন ব্লগ হয়ে গিয়েছে। আর সাইডটি দিয়ে দেখতে পারতেছে গাইজ, এত সুন্দর সুন্দর ভিউ। আর এইখানে কেউ একজন ঘর তৈরি করতেছে পাকা দিয়ে, ঢলাই দিয়ে। তো এটা আমার মনে হয় খুবই সুন্দর হবে, কারণ চারিদিকে রোড এবং চারিপাশে সুন্দর সবুজ প্রাকৃতিক দৃশ্য। আর সেই দৃশ্যের মাঝখানে একটা ঘর তৈরি করতেছে, এখানে কিন্তু সব ধরনের সুবিধা পাবে। যেই এই ঘরটা তৈরি করতেছে, অনেক খুবই ভালো চিন্তাধারা করে ঘরটা তৈরি করতেছে। আপনাদের মনে কি হয় অবশ্যই কমেন্টে জানাবেন। গাইজ, আমি 4টা গ্রাম ছেড়ে চলে এসেছি জাস্ট আপনাদেরকে সুন্দর সুন্দর ভিউ দেখানোর জন্য। গাইজ, যদি আজকে এই আমার ভিডিওতে যদি লাইক কমেন্ট না করেন, তাহলে সত্যি গাইজ আমি কষ্ট পাবো। কারণ গাইজ, আপনাদেরকে সুন্দর সুন্দর ভিউ দেখানোর জন্য আমি কষ্ট করতেছি, আর আপনারা এই ফ্রিতে একটা দুইটা লাইক কমেন্ট করতে পারবেন না। এটা গাইজ অনেক কষ্টের একটা কথা। যদি এই ফ্রিতে যদি একটা লাইক আর একটা কমেন্ট না করতে পারেন, গাইজ এর চাইতে দুঃখের কথা আর কি বলবো।
দেখুন গাইজ, এই যে সৌন্দর্য দেখার জন্য গাইজ আমি এসেছি। পিছনে যে ভিউটা দেখতেছো গাইজ, এটা বাস্তবিকভাবে যদি দেখেন তাহলে অনেক সুন্দর বা অনেক সুন্দর। আর এখানে হচ্ছে অনেক পরিমাণে বাতাস থাকে। তো এই যে বাতাস যেটা থাকে, এটা গাইজ উপভোগ করার মতো ভাগ্য সব মানুষের হয় না গাইজ। কারণ এখানে ঠান্ডা হাওয়া থাকে, ঠান্ডা হাওয়া থাকে। আর এটা হচ্ছে সকাল সকাল সবচেয়ে বেশি থাকে। এর জন্য আমি সকাল সকাল 4টা গ্রাম ছেড়ে এই জায়গাতে এসেছি গাইজ। তো গাইজ সত্যি বলতে ট্রাভেল ব্লগাররা অনেক কষ্ট করে থাকে গাইজ। কারণ আমি ট্রাভেল ব্লগারদের ভিডিও আমি অনেক দেখি, তারা ওই জায়গাতে একটা ভিডিও ক্লিপ নেয়, আরও দূরে চলে যায় গিয়ে আরেকটা ভিডিও ক্লিপ করে নেয়। তো এরকম করে তারা 10 মিনিট, 15 মিনিট, 11 মিনিটের ভিডিও তৈরি করে। আর আমি একজন ব্লগার না, তাও আমার খুবই কষ্ট হচ্ছে আজকে যে ভিডিওগুলো তৈরি করতেছি। ওই জায়গাতে একটা ক্লিপ নিচ্ছি, ওই জায়গাতে আরেকটা ক্লিপ নিচ্ছি, এরকম করে। তো গাইজ সত্যি এই ব্লগ ভিডিও করা এত সহজ না, কঠিন আছে। যারা করে তারা বুঝে। আবার কষ্ট করলে কষ্ট ফল মিলে, যারা কষ্ট করবে তারা অবশ্যই কষ্টর ফল পাবে। দেখুন গাইজ, এই যে জায়গাগুলোর সৌন্দর্য। আর এখানে হচ্ছে আমাদের গ্রামে যখন বৃষ্টি হয়, মেঘপানি হয়, তখন তো আমাদের খেলার জায়গা থাকতো না। আমরা যখন ছোট্ট ছিলাম তখন আমরা এই জায়গাতে এসে আমরা খেলাধুলা করতাম। দেখো গাইজ, এখন বর্তমানে এই গ্রামের মানুষ এত পরিমাণ কৃষি চাষ করে। পিছনে দেখতে পারতেছে গরু, ছাগল, এই সমস্ত জিনিস গাইজ এই গ্রামের মানুষ কিন্তু করে। বা এই দেখো জমি আছে, ধানের জমি, তারা এখানে ধান চাষ করে বা সব কিছু এই গ্রামের মানুষগুলো চাষ করে থাকে। দেখুন গাইজ, পেছনে যে বাড়িগুলো দেখতে পারতেছে, এরা হচ্ছে কৃষিকাজরা। গাইজ এই গ্রামে আরেকটা উদ্দেশ্য ছিল, যে উদ্দেশ্যটা ছিল গাইজ, আমার শরীরে 2-1টা দাউদ আছে। দাউদ বুঝতে পারতেছো? তো এই দাউদের জন্য এই যে গাছ দেখতে পারতেছো গাইজ, এই গাছটা কিন্তু অনেক উপকারী। তো এই গাছের ডাল দিয়ে আমি কি করব, আমি এখন ডাল ভাঙতেছি গাইজ। দেখুন গাইজ, আমি 3-4টা ডাল নিয়ে এসেছি। তো এই যে পাতা দেখতে পারতেছে, এই পাতাগুলা ভালো করে ঘষিয়ে দাউদে যদি লাগিয়ে দেওয়া হয় তাহলে দাউদ কমে। আমার আরেকবার হয়েছিল দাউদ, আমি এই জায়গা থেকে আমি নিয়ে গিয়েছিলাম। নিয়ে যাওয়ার পরে লাগানোর পরে আমি অনেক আরাম পেয়েছি। তো আজকে আমি এই জায়গা থেকে এই ডালগুলো নিয়ে যাচ্ছি গাইজ। তো গাইজ আজকে এই পর্যন্ত আমার ব্লগটা। তো আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমি অনেক কষ্ট করেছি, আর আপনারা 1-2টা লাইক করবেন। জানি না কার পছন্দ হবে, কার পছন্দ হবে না। তো অনেক ট্রাই করেছি আমি সবার পছন্দ করার জন্য। তো জানি না কতটুকু পছন্দ হয়েছে, অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা।